হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে হচ্ছে জাগ্রত চেতনা ক্লাসের কত নম্বর ক্লাস? 7 নম্বর ক্লাস। অর্থাৎ তার মানে এর আগে 6টি ক্লাস অবশ্যই প্লেলিস্ট জাগ্রত চেতনা এর মধ্যে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো 61 নম্বর, ভগবানের নিরাকার নির্বিশেষ বিভাব কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণ। উত্তর, ভগবান শ্রীকৃষ্ণ নিত্যকালে গোলক বৃন্দাবনে অবস্থান করে তার দেহ থেকে নির্গত ব্রহ্মজ্যোতি সমস্ত পরম ব্রহ্ম অর্থাৎ চিদাকাশে স্থির চিন্ময় জগৎকে আচ্ছাদিত করে রেখেছে। সেই জ্যোতিকে বলা হয় নির্বিশেষ বিভাব। নির্বিশেষ বিভাব কি? শ্রীকৃষ্ণর, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর দেহ থেকে যে রশ্মি ছোটা বাড়ায়, যে আলো বাড়ায়, সেটা হচ্ছে নির্বিশেষ বিভাব। যোগীর হৃদয়ে কার ধ্যান করেন? যোগীরা হৃদয়ে কার ধ্যান করেন? যোগীরা হৃদয়ে পরমাত্মা রূপী নারায়ণের ধ্যান করেন। সংযত শ্রেণীর মানুষ কয় প্রকার ও কি কি? সংযত শ্রেণীর মানুষ 3 প্রকার। কর্মী, যারা শাস্ত্র নির্দেশ পালন করে জড় সুখ ভোগ করে। কর্মীরা আবার 2 প্রকার, একটা নিষ্কাম আর একটা সকাম। মুক্তিকামী, যারা জড়বন্ধন মুক্ত হতে চান। আর ভগবত ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত। সর্বশ্রেষ্ঠ পরোপকারীকে? কৃষ্ণ ভাবনা প্রচারকারী ভক্ত, যিনি সকলকে ভগবত ভক্তি লাভের মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হতে উৎসাহিত করেন, অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরোপকারী। ভক্তিযোগ কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবিধানই যার একমাত্র অভিলাষ, যিনি অনন্যা চিত্তে প্রগাঢ় প্রেমের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবায় যুক্ত থাকেন, তিনি ভক্তিযোগী। জ্ঞানী, যোগী ও ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ কে এবং কেন? ভক্তই সর্ব থেকে শ্রেষ্ঠ। জ্ঞানীরা ভগবানের অব্যক্ত নিরাকার রূপের উপলব্ধি করতে পারে, কিন্তু ভগবানকে প্রাপ্ত হয় না। যোগীরা ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা রূপের ভগবানকে হৃদয়ে দর্শন করে, কিন্তু ভগবানের সঙ্গে ভাবের ততটা আদান প্রদান করতে পারে না। ভগবানের ভক্ত ভগবানের সব থেকে নিকটতম হয়ে ভগবত ধামে প্রবেশ করে প্রত্যক্ষভাবে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে, তার প্রেমময়ী ভক্তিমূলক সেবায় নিজেকে নিযুক্ত করতে পারে। তাই ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এর জন্য ভক্তের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। শ্রীকৃষ্ণের জন্ম, কর্ম ও জীবের জন্মকর্মের মধ্যে পার্থক্য কি? শ্রীকৃষ্ণের জন্ম কর্ম দিব্য। শ্রীকৃষ্ণ ত্রিগুণাতীত, তাকে কর্মফল ভোগ করতে হয় না। শ্রীকৃষ্ণ স্বইচ্ছায় জীব উদ্ধারণের জন্য এই জগতে আবির্ভূত হন, কিন্তু জীবের জন্ম তার অজ্ঞানতা বশবর্তী হয়ে থাকে। সে তার কর্মফল ভোগ করার জন্য একটি নির্দিষ্ট শরীর গ্রহণ করতে বাধ্য হয়ে থাকে। জীবকে এই জগতে জন্মগ্রহণ করতে হলে পুরুষের শুক্রকে আশ্রয় করে তার কর্ম অনুসারে সেই প্রকার যোনি লাভ করতে হয়। জীবের কর্ম ত্রিগুণ ও মায়ার দ্বারা পরিচালিত হয়ে থাকে, সেই জন্য জীব তার কর্মফল ভোগ করতে হয়। জীবকে তার কর্মফল ভোগ করতে হয়। জীবের সমস্ত কর্ম ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সমাজের যথাযথ কল্যাণ কিভাবে সাধিত হবে? সমাজের সমস্ত মানুষকে যদি কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ করা যায়, তাহলে সমাজের যথার্থ কল্যাণ সাধিত হবে, কারণ কৃষ্ণ চেতনাই চেতনার উচ্চতর স্তর। পরম ব্রহ্ম সাকার না নিরাকার? এটা গুরুত্বপূর্ণ বিষয়। পরম ব্রহ্ম সাকার না নিরাকার? পরম ব্রহ্ম সাকার বা নিরাকার উভয়ই। পরম ব্রহ্মের আসল স্বরূপ সাকার রূপে তিনি গোলক বৃন্দাবনে অবস্থান করেন এবং তার শরীর হতে নির্গত জ্যোতি, যা চিন্ময় জগতে উদ্ভাসিত করে বিদ্যমান থাকে, তার নিরাকার রূপ বলা হয়। প্রত্যেকটি জীব কি ভগবান? জীব হচ্ছে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, ভগবান নয়। জীব হচ্ছে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ, ভগবান নয়। রিবুল আজকে এখানেই সমাপ্ত। কালকে আমরা জানবো জীব সাধন ভজন করে কোনো দিন কি সাধনার সিদ্ধি স্বরূপ ভগবান হতে পারে। এই বিষয়গুলো আরো 10টি প্রশ্ন আমরা জানবো। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ।